প্রতিটা সংসারেই কিন্তু এক এক রকমভাবে খরচের একটা লিস্ট থাকে। এক একজনের ব্যয় এক এক রকম। কারো সংসারে মেম্বার বেশি, কারো সংসারে অন্য কোনো অসুখ বা কোনো কারণে তাদের খরচ বেশি হয়ে যায়। খরচ যেমনই হোক না কেন, আমাদের সঞ্চয়ে কিন্তু একটা অংশ হলেও রেখে দিতে হবে। আসলে বেহিসাবি যেমন হওয়া যাবে না, আবার বেশি কৃপণতাও দেখানো যাবে না। বেশি কৃপণতা দেখালে মন কিন্তু সংকুচিত হয়ে যায়। চলুন, আমার সংসারে আমি কিভাবে সঞ্চয় করি অনেক খরচের মধ্যেও, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি বরাবরের মতনই আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এর আগে আমি আপনাদের কাছে খুব বেশি সাপোর্ট পেয়েছি, তো ভিডিওটি যদি ভালো লেগেই যায় তাহলে একটি সুন্দর করে কমেন্টস এবং লাইক করে যাবেন, যেন আমি বুঝতে পারি কারা কারা আমার ভিডিওটি দেখেছেন, যেন আমি পরবর্তীতে আপনাদের বাসায় গিয়ে আমি ঘুরে আসতে পারি। গত সপ্তাহ থেকে খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও লাস্ট 2-1 দিন ধরে কিন্তু খুব কড়া রোদ উঠছে। ব্যাপারটা একটু কেমন জানি হয়ে গেল বলেন তো। জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসে সারাটা সপ্তাহ জুড়ে, মাস জুড়ে গুঁড়া গুঁড়া বৃষ্টি হতেই লাগলো। আর এখন বর্ষাকাল পড়ে গিয়েছে, আষাঢ় মাস চলছে, আর এখন কি না কড়া রোদ উঠে গিয়েছে। সব কিছুই কেমন জানি উল্টে পাল্টে যাচ্ছে। সকালবেলার এই সময়টা কিন্তু একটা অপরূপ একটা দৃশ্য থাকে। পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, মানে কোনো ধুলাবালিও আমার মনে হয় সকালবেলার এই সময়টা খুব কম থাকে, যেহেতু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম চলে, কাজকর্ম খুব একটা শুরু হয় না। তাই এই সময় ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই তো ঘুম থেকে ওঠার পরে আসলে ব্রেকফাস্টের আয়োজন শুরু হয়ে যায়। এক একদিন এক এক ধরনের নাস্তা করতে বেশি ভালো লাগে। আজকে করব চিজ এগ স্যান্ডউইচ। চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি বানাচ্ছি। এটা খুবই ইজি, সবার বাসায় এটা আসলে করে ফেলতে পারবেন খুব চটজলদি। এজন্য আমি যে 2টা ডিম পোচ করে নিয়েছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আজকে এখন ব্রেকফাস্ট করব। আর সাথে নিয়েছিলাম ফ্রেশ কোম্পানির এই ব্রেডটা, এটা হচ্ছে সুগার ফ্রি। আসলে আমি তো মাঝে মধ্যে বাসায় ব্রেড বানাই, ব্রেড বানাতে অনেক চিনি দিতে হয়, না দিলে না একদম খেতে টেস্ট লাগে না। তো দোকানের পাউরুটিগুলো যে খেতে মজা লাগে, এত চিনি দেয়, নিজে না বানালে আসলে বোঝাই যেত না। তো এই জন্য কিন্তু অনেক সময় ডাক্তাররা ব্রেড খেতে মানা করে বা কম খেতে বলে। তো যাই হোক, তো আজকে আমি একটু সুগার ফ্রি নিয়ে নিলাম। আসলে সুগার ফ্রিটা খাই না, তো আমি যেহেতু মিনাবাজার থেকে কিনেছিলাম, মিনাবাজারে অন্য ব্রেড ছিল না, সুগার ফ্রিটাই ছিল, তাই সুগার ফ্রিটাই নিয়ে এসেছি। খেতে কিন্তু অবশ্য একদমই খারাপ লাগেনি, বোঝাই যাচ্ছিল না যে সুগার ফ্রি। তো চলো স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। তো এখানে আমি ব্রেডের পিসের উপরে কিউকাম্বার দিয়ে দিচ্ছি। তো কিউকাম্বারগুলো আমি খুব পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে পাতলা পাতলা করে বসিয়ে এর উপরে ডিম পোস্টটা দিয়ে দেবো। চাইলে কিন্তু এখানে ডিম ভেজেও দেওয়া যায়। আমি অনেক সময় ডিম ভাজি, পেঁয়াজ মরিচ দিয়ে মামলেট যেটা, ওইটা করেও কিন্তু আমি করি। তো আজকে এটা শর্টকাট করছিলাম, ডিম পোস্ট দিয়েই করছিলাম। সাথে এই যে চিজটা দিয়ে দিচ্ছিলাম। চিজটা আমাদের বাসায় খুব পছন্দের, আমার হাজব্যান্ডের তো স্পেশালি খুব পছন্দের। আমরা কিন্তু মেয়োনিজটা একদম খাই না, মেয়োনিজটা অ্যাভয়েড করি। চিজ বরং অনেকটাই ভালো স্বাস্থ্যের জন্য। তো এই তো চিজ দিয়ে দিয়ে পাউরুটি দিয়ে খাবার করে দেওয়ার পর মনে হলো যে সস দিনই, তারপরে আবার সস দিয়ে কভার করে দিলাম। তো এইভাবে আমি 2টা স্যান্ডউইচ বানিয়ে ফেললাম, আর আমরা আমাদের ব্রেকফাস্ট এভাবে এনজয় করছিলাম। নাস্তার পরে চা খেয়েছিলাম। তো চাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে সারাদিন চা খাই বা না খাই, নাস্তার পরে মাস্ট লাগবে। আজকে দুপুরে আমি করব চিচিঙ্গা ভাজি এবং সাথে করব লাবড়া। লাবড়াটা যেহেতু মিক্সড একটা ভেজিটেবল, এখানে অনেক ধরনের সবজি দেওয়া যায়, মানে কোনো রেস্ট্রিকশন নাই, সব ধরনের সবজি দিয়ে লাবড়া করা যায়। তাই আজকে ইজি ওয়েতে কীভাবে লাবড়া করা যায়, তো অথেন্টিক ওয়েতে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে চিচিঙ্গা ভাজি আমি 2-3 ভাবেই করে থাকি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি যেটা, সেটা খুব পছন্দের, কিন্তু আজকে ডিম দিয়ে করছি না। আজকে করব কালিজিরা, রসুন এগুলা দিয়ে। যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, একটু হালকা পাতলা খাবারই আজকে চেষ্টা করছি। চলুন, সঞ্চয়ের কথা বলছিলাম না। সঞ্চয় তো আসলে প্রতিটা ফ্যামিলির সবাই করে থাকেন, এবং এটার জন্য সবারই একটা আলাদা করে খাত থাকে সঞ্চয়ের। যার আয় যতটুকুই হোক না কেন, 10 টাকা, 100 টাকা, 1000, 5000, যে যাবেই হোক, সঞ্চয় কিন্তু সবাই করেন। এবং এটা করা উচিত, কারণ বিপদে যখন পড়বেন কেউ আপনার পাশে থাকবে না। টাকার কথা যেই শুনবে অমনি সবাই মুখ একদম বিচকায় বসে থাকবে, যেন আপনাকে চিনেই না, আপনার সাথে কথা বলাই বন্ধ হয়ে যাবে। তো এই বিপদে পড়লে যেন নিজের ঢাল নিজেই হতে পারেন, এই কারণে সঞ্চয় করতে হবে, এটা অবশ্যই দরকার। আমি আমার লাইফ থেকে অনেক সময় এটা শিখেছি যে বিপদে টাকার সংকটে কাউকে পাওয়া যায় না। আমরা মেয়েরা যখন এই যে সংসারের অনেক রকম হিসাবে একটা খরচ থাকে না, যে এটা কিনা ওটা কিনা, সাংসারিক কিছু খরচ থাকে, বা বাজার হাট, অনেক সময় সাংসারিক কিছু মানে এই টাইপের কিছু খরচ থেকেই যায়। তো সেখানে থেকে কিন্তু আমরা কিছু কিছু করে টাকা জমিয়ে নিতে পারি। এই যেমন আজকে আমি 2টা সবজি করছি, আজকে আমি মাছ মাংস সেভাবে করছি না, আগের দিনের কিছু রয়ে গিয়েছে, সেটা দিয়ে আজকে খাবো। তো সবসময় যে খালি আপনার মাছ বা মাংস এরকম দামি দামি খাবার খেতে হবে এমনটা নয়, পুষ্টি কিন্তু সবজি থেকেও পাওয়া যায়। আর আজকে আমি যে লাবড়া করছি,
এটা কিন্তু একটা মিক্স সবজি, এখানে কিন্তু পুষ্টি ভরপুর। লাবড়াটার সব সবজিগুলোকে আমি একটু বয়েল করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। পাঁচফোড়ন, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে কষিয়ে এই সবজি যেটা বয়েল করে নিয়েছি দিয়ে তারপর ভালো করে নেড়ে নিব। আর একদম নামানোর আগে আমি খাঁটি গাওয়া ঘি আছে আমার, সেই ঘিয়ের আমি 2 চামচ দিয়ে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা অসাধারণ হয়। তো যেটা বলছিলাম, এই যে সবজি রান্না করছে, অনেকেই বলবেন শুধু সবজি দিয়ে খাবো, মাছ বা মাংস নেই। আসলে মাছ মাংস তো ভালোই লাগে খেতে, কিন্তু মাঝে মধ্যে একটু কষাসলিও চলতে হবে। তো এই যে মাছ মাংসের টাকা থেকে কিন্তু কিছু টাকা আমরা সেভ করতেই পারি। এই যেমন আজকে আপনি 2টা পদের তরকারি সবজি রান্না করলেন, সাথে যদি মাছ বা মাংস করতেন, সেখানে একটা কিন্তু খরচ হতো। তো এই খরচের টাকাটা কিন্তু আপনি প্রতিদিন কোনো না কোনোভাবেই আপনি সঞ্চয় করতেই পারেন। আজকে মাছ খেলেন, কালকে অন্য একটা থেকে খরচ কমিয়ে রাখতে পারেন। এভাবে কিন্তু আমরা প্রতিদিনই যদি 100-200 টাকা করে সঞ্চয় করতে পারি, আপনি যদি 200 টাকা করেও প্রতিদিন সঞ্চয় করতে পারেন বা 100 টাকা করেও করেন, দেখবেন মাস শেষে 3000 বা 6000 টাকা হয়ে গেছে। বছর শেষে কত হয় বলেন তো? অনেক টাকা হয়ে যায়। এটাই যদি 3 বছর বা 5 বছর পর হিসাব করেন, দেখবেন লাখে চলে গিয়েছে। তো এভাবেও কিন্তু আমরা মেয়েরা ঘরে ঘরেও কিন্তু টাকা সঞ্চয় করতে পারি, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 2টো রান্নাই প্রায় শেষ। চিচিঙ্গা ভাজিও হয়ে গিয়েছে আর লাবড়াও অলমোস্ট ডান। তো নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম, ঘি দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঘি দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। আর আজকে লাবড়াটা আমি একদম পেঁয়াজ ছাড়া কিন্তু করেছি, অথেন্টিক ওয়েতে। এভাবে খেতে খুব ভালো লাগে, একবার করে দেখবেন। অনেকেই অবাক হয়ে যান যে পেঁয়াজ ছাড়া রান্না কেমন লাগে। আমিও আগে অবাক হতাম, কিন্তু এখন আমি অনেক রান্না পেঁয়াজ ছাড়া করি। দুপুরে রান্না অলমোস্ট ডান। তো এই যে আমি কথা বলছিলাম না সঞ্চয়ের ব্যাপারে, আমি চেষ্টা করি এভাবে ছোট ছোট কিছু টাকা বাঁচিয়ে টাকা সঞ্চয় করার। তো আপনারা কি কি পদ্ধতি ব্যবহার করেন আমার সাথে যদি শেয়ার করেন, আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় প্রতিটা গৃহিণী কিন্তু বাসার এভাবে ছোটখাটো করে টাকা সঞ্চয় করে থাকেন। অনেক সময় কেউ কিন্তু শেয়ার করে না, যদি হাজবেন্ড জেনে যায়। এই তো আমি আমার টাকার সঞ্চয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্না করতে করতে আমি আজকে একটু কেক বেক করব। তো এটা আমি চকলেট কেক বানিয়েছি। তো বিকালে নাস্তায় তো খাওয়া লাগেই কিছু। কেকটা বানিয়েছি, কেকটা আসলে বিকালে নাস্তা নয়, অনেক সময় খাওয়া যায়, টুকটাক খিদা লাগলেই খেয়ে নেওয়া যায়। তো কেকটা বেক করে ফেলেছিলাম। আর আমার হাজব্যান্ড এই যে পাপায়া জুস নিয়ে এসেছিল, ওই পাপায়া জুসটা কেক খাবো, সাথে করেছিলাম চাউমিন। আজকে কেকটা একটু অন্যভাবে করেছিলাম। আজকে এই কেকটার মধ্যে আমি চিনি দিইনি, দিয়েছিলাম আখের গুড়। আমার কাছে অনেক আখের গুড় আছে, আমি আর কি চিনিটা অ্যাভয়েড করে আখের গুড়টা খাওয়ার চেষ্টা করি। এখন তো অনেক গরম, এখন এত মধু খেতে ভালো লাগে না, গরম লাগে আরও, তাই আমি মধুটা না দিয়ে আখের গুড়টা ব্যবহার করেছি। অসাধারণ হয়েছে এই আখের গুড় দিয়ে কেকটা। আর চকলেট কেক যেহেতু এমনিই খেতে অনেক মজা হয়, তো অনেক সফট হয়েছিল কেকটা। সাথে করে নিয়েছিলাম চাউমিন। চাউমিনটা বিকালে নাস্তা যেমন খাওয়া যায়, থেকে গেলে পরের দিন সকাল নাস্তা হিসেবে খেয়ে নেওয়া যায়। আমার আগের বেশ কিছু ভিডিওতে আমি চাউমিনের রেসিপি বেশ কয়েকবার শেয়ার করেছি, আজ আর করলাম না। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে যায় সুন্দর করে একটি লাইক এবং কমেন্টস করে সাথে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো, সেই সব আপু ভাইয়াদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আমার বন্ধু হয়ে যাও, এবং ডান পাশে যে নোটিফিকেশন বাটন বা বেল আইকন থাকে সেটি অন করে দাও, যাতে আমার ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পারো। আজকের এই চাউমিনটাতে আমি ক্যারট এবং কিউকাম্বার ইউজ করেছিলাম এবং 4টা ডিম ব্যবহার করেছিলাম। কিউকাম্বার দিলে কিন্তু অনেক মজা হয়। আর তোমাদের সাথে এখন আরেকটা জিনিস শেয়ার করবো, এটা হচ্ছে ফ্যান্টার একটা নতুন ফ্লেভার, এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার। আমি যখন ইউরোপে নেদারল্যান্ডসে থাকতাম, সেখানে আমি এই অ্যাপেলের ফ্লেভারটা অনেক খেতাম। তো বাংলাদেশে এসেছে দেখে একদম আর ওয়েট করিনি, সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা কিনে নিয়েছি। তো এই তো আমার ডেইলি ব্লগ, সকাল থেকে রাত অবধি কি কি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা অনেক অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।